শান্তিনিকেতনে পড়াশুনো করার সুবাদে অনেকগুলো বসন্ত এখানে পেয়েছি। বসন্তে যেন আমাদের শান্তিনিকেতন নতুনভাবে সেজে ওঠে। যে সাজ দেখব বলে আমরা অপেক্ষায় একটা গোটা বছর কাটিয়ে দিই। বাহারি কাগজ ফুল, পলাশ, অমলতাস যখন মাটিতে পড়ে থাকতে দেখি তখন আনমনেই কুড়িয়ে নিই, আর মনে মনে নিজেকে অনেকটা সুখী বলে মনে হয়। হ্যাঁ, সত্যিই সুখী, কারণ শান্তিনিকেতন আমাকে আপন করে নিয়েছে বলেই মনে হয়। বসন্ত উৎসব বা আবাহনের দিনটা শুরু হয়েছিল কিছুটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে, যখন অল্প বিস্তর সাজগোজ করে বেরিয়ে পড়েছিলাম গন্তব্য গৌড় প্রাঙ্গণের দিকে। কচিকাচাদের নাচের মধ্যে যেন নিজেকে খুঁজে পেয়েছিলাম। অবশ্য আমার মনে দানা বাঁধছিল সামান্য বিষাদ, আর চোখের কোণে এলো একটুখানি জল। আবার অন্যদিকে সহপাঠীদের সঙ্গে আলোচনাও করছিলাম যে আমাদের নাচটা শেষ হলে বেশ কিছু ছবি তুলে নেব, যতটা আঁকড়ে বাঁচা যায়। আসলে শান্তিনিকেতনে ছাত্রী হিসেবে এই হয়তো আমার শেষ বসন্ত। হয়তো আবারও পরের বছর একই নিয়মে বসন্ত আবাহন হবে, কিন্তু সেবারে এই মঞ্চের মধ্যে আমি আর থাকবো না। শান্তিনিকেতনে এক অদ্ভুত যে মায়া আছে তা আজীবন আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবে। শুধু জীবনের কিছু অভ্যাস বদলে যাবে, রয়ে যাবে স্মৃতিগুলো। তাই প্রাণ ভরে উপভোগ করে নিলাম মুহূর্তগুলো, কারণ সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন।